তোমাদেরকে বলেইছিলাম যে পরের পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তাই পরের পার্ট নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে শান্তিনিকেতন ব্লগ পার্ট 3। যারা যারা এখনও পর্যন্ত পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আশেপাশে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে চায়ের দোকানে চা খেয়ে নিয়েছিলাম। আর এরকম গ্রাম সাইডে চায়ের দোকানে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সকালবেলা বিশেষ করে। আর আমি একটু মাটির ভাঁড়ে করে চা খেতে ভালোবাসি, মানে রাস্তায় কোথাও বেরোলে, কিন্তু মাটির ভাঁড় পাইনি, তাই যা পেয়েছি তাইতেই চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর দেখো এই গেটটা পুরোটা খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজানো রয়েছে। পুরো গেটটা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এইটা হচ্ছে মেন গেট। আর মেন গেটের ভিতর থেকে ঢুকলেই কিন্তু এরকম একটা রাস্তা রয়েছে, যেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে কত টাকা করে টিকিট নিয়েছিল আমার ঠিক মনে নেই। যাই হোক, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে। গেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমরা একটু ঘুরতে না ঘুরতেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তখনই হালকা একদম বৃষ্টি শুরু হচ্ছিলো, কিন্তু বৃষ্টির মধ্যেও জায়গাটা সত্যি সত্যি খুব সুন্দর লাগছিল। আর বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ঘুরেছি। হালকা বৃষ্টি পড়ছিল যেহেতু, তাই ঘুরতে অসুবিধা হয়নি। আর চারিদিকে বেশ নানা রকমের মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, আরও নানা রকমের মূর্তি দিয়ে সাজানো রয়েছে জায়গাটা। আর এখানে দেখো, এটা পদ্ম ফুল নাকি শাপলা ফুল আমি ঠিক বলতে পারছি না, যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। আর বৃষ্টির মধ্যেও এই ফুলটা দেখতে এত ভালো লাগছিলো, একটু একটু বৃষ্টি পড়ছিলো, আর ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্রথমে ভেবেছিলাম যে এই পার্টটাই লাস্ট পার্ট করব, এরপরে আর কোনো ভিডিও শান্তিনিকেতনের কোনো ভিডিও আর দেব না। কিন্তু পুরো ভিডিওটা বানাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, আর পুরো এত বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম যে এরপরে আর একটা পার্ট করব ভিডিওর, সেটাও তাড়াতাড়ি চলে আসবে। আর সেখানে থাকবে সোনাঝুরি হাট, যেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আমার তো সোনাঝুরি হাট মানে ভীষণই ভালো লেগেছিল। যাই হোক, সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর শান্তিনিকেতনের যে জনপ্রিয় আদিবাসী নাচ, ওখানেই আমি নাচ করেছি, তোমরা দেখো। তোমরা দেখতেই পেলে আমার নাচটা। আর আমার মেয়েকে তো দেখলে ও ভয়তে এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। যাই হোক, নাচটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এরপরে আমরা পৌঁছে গেছিলাম সুরুল জমিদার বাড়ি।
তোমরা দেখতেই পাচ্ছ এটা এতটাই সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে এই জায়গাটায়। আর যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর এই হালকা বৃষ্টির মধ্যেও কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই জমিদার বাড়িতে এখনও পর্যন্ত দুর্গাপুজো হয়, খুব বড় করে দুর্গাপুজো হয়, তোমরা অনেকেই জানো। আর এইটা হচ্ছে ঠাকুর দালান, এখানেই পুজোটা হয় আর কি, দুর্গাপুজো হয় এখানে। আর এই দিনটা আমরা হালকা বৃষ্টির মধ্যেও ঘুরেছি। আর গ্রামের মধ্যে হালকা বৃষ্টির মধ্যে ঘুরতে কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি তো শাড়ি পরে ঘুরেছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এর পরের পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আর পরের পার্টটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।